প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে লাইভে উপস্থিত হয়েছি। আমি একজন প্রবাসী নিবিনের যোদ্ধা। দীর্ঘদিন প্রবাস জীবনে কষ্ট অর্জিত কিছু সম্পদ দেশে ক্রয় করেছি, তা আজ বেহাত ভূমিদস্যুদের প্রভাবে। প্রকৃত ঘটনা হলো এরকম: আমার নানা এবং নানার ভাই একই যুদ্ধে পাশাপাশি দুইটি জায়গায় তারা ওয়ারিশ সূত্রে ভূমি প্রাপ্ত হয়। নানার ভাই তার প্রাপ্ত অংশ 1976 সালে জনক আব্দুল সামাদের নিকট বিক্রি করে। আমার নানা মুগ্ধকালে থাকা অবস্থায় তার অংশ 1984 সালে নিজ নামে নামজারি করিয়া খাজনাদারি পরিশোধ করে। এরপরে বিআরএস রেকর্ড চলাকালীন তিনি বিআরএস রেকর্ড ভুক্ত করে নিজ নামে খারিজ খতিয়ান এবং বিআরএস রেকর্ড করেন। এরপরে আমার নানার মৃত্যুর পর উনি এক পুত্র, আমার মা সহ 3 কন্যা রেখে মৃত্যুবরণ করেন। আমি 1991 সালে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমাই। প্রবাসে থাকাকালীন সময়ে আমার মামা এবং খালাদের আর্থিক সমস্যা দেখা দিলে তখন তাদের অংশ ক্রয়ের বিনিময়ে আমি তাদেরকে অর্থ প্রদান করি। কিন্তু আমি বিদেশে থাকাকালীন এই অবস্থায় আমি তখন দলিল করে নিতে পারিনি, কিন্তু তারা যদিও আমাকে দখল বুঝাই দিয়েছিল। পরে 2010 সালে আমি দেশে ফিরে আমার মামা এবং খালাদের কাছ থেকে আমি দলিল করে নিই। এতে আমার মামা খালা বলে কোনো অসুবিধা হয় নাই, কোনো ধরনের বিশ্বস্ততার অভাব দেখা দেয়নি। এরপর আমি ওই জায়গা দলিল করে নেওয়ার পর আমার নিজ নামে খারিজ করি, খাজনাতি পরিশোধ করি এবং হাল সাল পর্যন্ত খাজনাতি দিয়ে আসছি। এখন আমার নানা এবং আমার নানার ভাইয়ের মৃত্যুর পর ওই যে আমার নানার ভাইয়ের যে অংশ কিনে নিয়েছিল আব্দুল সামাদ, সেই আব্দুল সামাদ দুর্বিসন্ধকমূলকভাবে আমার নানার ভাইয়ের ছেলে মেয়ে এবং স্ত্রীকে ওয়ারিশ দেখে আমার নানার অংশ ভুয়া দলিল করে। এই দলিলের মাধ্যমে পরবর্তীতে সে এই বিভিন্ন জনের কাছে বিক্রি করে এবং যারা কিনে নিছে তারা অনেকবার এই জমি তাদের নামে নামজারি খারিজ করার চেষ্টা করতে পারেনি। কিন্তু সম্প্রতি আমি দেশে যেয়ে দেখি যে ভূমি অফিসের কারসাজিতে আমার নামজারি করা, খাজনা দেওয়া এই জায়গাটা তারা আবার খারিজ করে অনলাইনে পাবলিশ করছে। এ নিয়ে আমি আপনার ভূমি অফিসের এসিল্যান্ডের সাথে যোগাযোগ করি, কথা বলি, কিন্তু এসিল্যান্ড মানে কোনো কিছু করতে অপারগতা প্রকাশ করেন। পরে আমি এসিল্যান্ড অফিসের বিরুদ্ধে ডিসি অফিসে কমপ্লেইন দিই। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে, কিন্তু এখনো অনেক কারসাজি চলতেছে ভিতরে। আমি আমার এই একই জমি আবার নামজারি করা এই বিষয়ে যে ভূমি অফিসের যে অনিয়মগুলো, এই অনিয়মগুলোর তথ্য আমি সংগ্রহ করছি, আমার সংগ্রহ এখনো আছে। আমি এখন কি করব ঠিক বুঝতে পারতেছি না, তবে পরবর্তীতে হয়তো আমি এটাকে অনলাইনে প্রকাশ করব। আর আমি দেশবাসীর কাছে এবং অভিজ্ঞ মানুষের কাছে সুপরামর্শ চাচ্ছি এবং উপদেশ চাচ্ছি কিভাবে আমি প্রসিড করতে পারি। আমাকে সবাই সহযোগিতা করে আমাকে সাহায্য করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।